তুমি আবার রান্নাঘরে ঢুকেছো বৌদি? আবার কোথায় নমিতা দিদি? আমি তো সকালে একবার এসেছিলাম ব্রেকফাস্টের সময়, আর এখন দেখতে এসেছিলাম তুমি কি কি রান্না করেছো। ও, তুমি ভেবেছো আমি বোধহয় কিছুই বুঝি না, না? তুমি যা যা বলে দিয়েছো সকালে আমি সব রান্না করেছি। তুমি নিঘাত কোনো কাজ করতে এসেছো। না না, কাজ নয়, অকাজ। আমি ছোট্ট একটা অকাজ করতে এসেছিলাম আর কি। না না না, তোমাকে কাজ অকাজ কোনোটাই করতে হবে না। দাদা বাবু আমাকে 500 বার বলে দিয়ে গেছে বৌদিমণি যেন কিচ্ছুটি না করে, তুমি শুধু শুয়ে বসে বিশ্রাম নেবে। নমিতা দি, এতদিন ধরে বিশ্রাম নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি আমি, জানো তো। আরে বাবা, এমনিতেই তো তুমি দিনরাত খাটো। আমি তো আগে নিজের চোখে দেখেছি, অফিসে যাওয়ার আগে কাজ করেছো, অফিস থেকে এসে কত কাজ করেছো। এখন কদিনের জন্য তোমার নিজের বাচ্চাটা কথা ভেবে একটু বিশ্রাম নাও না গো। আচ্ছা, আমি কি কিছু করছি এখন? কোনো কাজ করছি তুমি বলো? একবার রান্নাঘরে না এলে মনটা খুঁতখুত করে। কি করব? তুমি কাজ করেছো শুনলে না, দাদাবাবু আমার গর্দান নেবে। বেরোবার আগে বলে গেছে তোমাকে কোনো মতেই যেন আগুনের ধারে কাছে ঘেঁষতে না দিই। আমি আসার পরে তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমার কেমন লাগবে বলো তো? চলো তোমাকে ঘরে দিয়ে আসি। প্লিজ, এখনই আমাকে ঘরে পাঠিও না তো। আরে অন্তত বসার ঘরে বসে যদি টিভিটা দেখো তাতেও মন অনেকটা ঘোরে। বলছি কি, দেখো তুমি তো সব রান্নাই করে নিয়েছো, বলো আমি একটা পদ বানাই প্লিজ নমিতা দি। কি তুমি রান্না করবে? হ্যাঁ। দাদাবাবু শুনলে আরে তুমি সঙ্গে আছো তো, তুমি তো মশলাপাতি করে দেবে, আর কিছু কাটাকুটি থাকলে সেটাও তুমি করে দেবে। আমি শুধু খুন্তিটুকু নাড়বো, আর কিচ্ছু না। ও নমিতা দি, একটা করি না গো প্লিজ। কতদিন নিজের হাতে কিছু বানাইনি বলো তো। নিজের হাতে একটা কিছু বানাতে খুব ইচ্ছে করছে আমার। ঠিক আছে করো, কি করতে চাইছো করো, কিন্তু যদি মাথা টাথা ঘুরে তাহলে কিন্তু আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো তোমাকে বলবো। তুমি এখন যাও তো, ফ্রিজ থেকে মাংসটা নিয়ে এসো।